মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমি আল্লাহর ইবাদত করানো হবে। আমি আল্লাহর ইবাদত যদি করতে পারো আমি আল্লাহ কেমন খুশি হই, ভালো করে শুইনা নাও বন্ধুরা রে আমার। আল্লাহ দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথের ভিতর আসো। ইসলাম ধর্মের ভিতর কঠিন কোনো কাজ নাই, ইসলাম ধর্মের ভিতর কোনো বেজাল নাই, ইসলাম ধর্মের ভিতর কোনো রকমের অশান্তি নাই। ইসলাম ধর্মটা হলো শান্তির। বান্দার জন্য যেটা কঠিন রে ভাই আল্লাহ সেটা বান্দারে দেয় না। একজন রোজা রাখবে আর একজন রাখার মতো ক্ষমতা নাই, আল্লাহ তারে বাধ্য করে না ওর জন্য মাপ। কথা কোন ঠিক কিনা? আর একজন হজ করতে যায় তকিনগরের কত হাজি হজ করে আসে রে ভাই, আর কত গরিব মানুষ আছে হজে যাইতে পারে না। আল্লাহ কয় যার হজ করার সামর্থ্য আছে সে হজে যাবে, যার সামর্থ্য নাই তার যাইতে হবে না। কথা কোন ঠিক কিনা? আর একজন যাকাত দেয়, একজন যাকাত দেয় না ভাই। যার যাকাত দেওয়ার মতো সামর্থ্য আছে তার যাকাত দিতেই হবে, যার সামর্থ্য নাই আল্লাহ তারে বাধ্য করে নাই তার দিতে হবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ বললেন তুমি এইবার কি করো, আমি আল্লাহর ইবাদত করবা আর তোমার মা বাবার খেদমত করবা। ঘোষণা করেছে কিনা? আর একটু জোরে কোন। আল্লাহ বলছে মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো। আমি আল্লাহ দিলাম ওয়াসাইরাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা ওয়া আমলুহু বিসালু তালাতুনা শারা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতা ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু আসলিলি ফি দিরাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ কয় তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আজকে যদি মা বাবাকে ভালোবাসতে পারো রে ভাই ভালো করে শুইনা নাও, ওই মা যদি তোমার জন্য দোয়া করতে পারে, আমার মতো হুজুর দোয়া করলে তোমার কি হইব, মক্কা মদিনার ইমাম সাহেব দোয়া করলে কি হইব, তোমার জনম দুঃখী মা বাবা যদি তোমার জন্য দোয়া করে রে ভাই ওই দোয়ার ভিতরে কোনো ভেজাল নাই। কথা কোন ঠিক কিনা? আমি কিন্তু প্রথমেই বলছি আমি দ্বন্দ্ব করতে আসিনি। কথা কোন মনে আছে নি? ভালো আমি হক কথা বলবো, কার পক্ষে বিপক্ষে যাবে ওটা দেখার টাইম। চলবো তো সবাই বলেন চলবো, তিনটা কথা চলবো। আজকে আমার মতো হুজুরকে যদি দায়িত্ব দিত ভাই রাগ করেন না, আমার মতো হুজুর না, বাংলাদেশের যত হুজুর আছে প্রত্যেকটা হুজুরকে একটা প্ল্যাটফর্মে দাঁড় করে যদি হুজুর করে দায়িত্ব দিত যে তোমরা কোরআন তেলাওয়াত করে তোমরাও সব নিবে, জনগণকেও তোমরা ভাগ করে দিও, আপনার ঘরে কি দিত মনে হয়? হ্যাঁ, আমার কথাটা কিন্তু এই কথা কিন্তু কোনো হুজুর বলবে না, রাগ করেন না ভাই। এটা জীবনে আমরা যত ওয়াজ করি আর যত ফতোয়া দিই, যত কোরআন তেলাওয়াত করি, জীবনে আপনাদেরকে একটা সওয়াব আমরা জীবনেও দিতাম না। আর যে হুজুর কয় যে দিতাম, এটা ডাহা মিথ্যা কথা। কয় না যে ওমকে জান্নাত দিও, ওমকে ওটা করে, ওমকে এটা কয় না। হ্যাঁ, এই ভালো করে শুনেন, বিচারটা করছে কিরা ভালো করে শুনেন। এই বিচারের দায়িত্ব যদি আল্লাহ কোন হুজুরকে দিত তাহলে আপনারা একটা সওয়াবও পাইতেন না, এর প্রমাণ আমি দিয়ে যাব। আর এই বিচারটা করে আল্লাহ। আল্লাহ বলছে যে বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, একজন কোরআন তেলাওয়াত করবে আর একজন শুনবে। আমি 5 বছর ডাল দিয়ে ভাত খেলাম, 7 বছর ডাল দিয়ে ভাত খেলাম, তাও 2 বেলা ভাত মাদ্রাসায় হাফেজ হইতে যায়। এই 2 বেলা ভাত খায় পড়াশোনা করে হাফেজ হয়। আজকে আমি আপনাদের মাঝে কোরআন তেলাওয়াত করি, আমি পড়লে যে সওয়াব আপনি শুনলে একই সওয়াব। হায়রে সুবহানাল্লাহর পাওয়ার। এটা পাওয়ার। আপনারা বেড়া চাউল না পুরুষ বুঝতেছি না ভাই। আওয়াজ দিতে হবে, জবান দিছে কে? হ্যাঁ, তাহলে বিচার করছে কে? আমি পড়লে যে সব আপনি শুনলে দিছে কে? জোরে কোন। এটা হুজুর ঘরে হাতে দিলে কি হইতো? আপনারা এই জন্য পাইতেন না। আমি এখানে ওয়াজ করে যে সওয়াব পাইতেছি আপনি শুনে একই সওয়াব পাইতেছেন, আমি কোরআন তেলাওয়াত করে যে সওয়াব আপনি শুনে একই সওয়াব। আর এই মাঠে থেকে আমি যাওয়ার সময় কমিটি যখন আমাকে একটা বান্ডিল দিব নে, এখন রাস্তায় যদি আপনি দাঁড়ায় এখন হুজুর আসসালামু আলাইকুম ওয়াজ করলেন, ভালোই লাগলো, আপনার ওয়াজের ভিতর ভালোই পাইছি,
আপনি ওয়াজ করে যে সওয়াব পাইলেন, আমরা শুনে একই সওয়াব পাইলেন, আপনিও রাত জাগলেন আমিও রাত জাগলাম, আপনি কোরআন তেলাওয়াত করে যে সওয়াব পাইলেন আমরাও পাইলাম, তাহলে টাহার ব্যাগটা দিয়ে যান। তখন আমি কমুনি আর নাই, কথা কন না গিয়া। কোন ইমাম সাহেব কি বেতন তোলার পরে কইছে যে আপনারা সব টপ সব সমান সমান পাইলেন, নামাজ পড়ায় আমি যে সব পাইছি আপনারা তো পিছনে পরে একই সব পাইলেন, ধরেন ভাগ করি টাকাটা দিছে? কেউ দিবে? কথা কন না গিয়া। এর মানে আপনারা সবও পাইতেন না, কথা কন ঠিক কিনা? এই সবটা দেয় কে? আরেকটু জোরে বলেন কে? সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আজকে মা বাবার গুরুত্বটা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আরে জনম দুঃখনি মায়ের খেদমত যদি করতে পারো রে ভাই, তাইলে জীবন ধন্য হয়ে যাইব। তোমার মক্কা মদিনায় যাইতে হবে না, মক্কা মদিনা তোমার ঘরের ভিতর, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে মায়া আরে আল্লাহর জমিনের মধ্যে এমন একজন সন্তান মায়ের খেদমত করছে রে ভাই, জনম দুঃখনি মা সন্তানের জন্য দোয়া করবে। সন্তান যায় কই মা গো, ও মা তুমি অসুস্থতার মধ্যে দিয়ে তুমি যদি মইরা যাও আমি কার কাছে দাঁড়াবো? এই দুনিয়ার বুকে আমার আপন বলতে কেউই নাই রে মা, আমি কার কাছে থাকবো, কার কাছে যাব? জনম দুঃখনি মা কান্দার কয় আল্লাহ গো, ও মালিক রে, আমি জনম দুঃখিনী মায়ের নিয়ে যাই, বাবার সন্তানটারে আমি কার কাছে রাইখা যাব? আমার সন্তানটা কার কাছে থাকবে? ও মালিক আমি যদি কবরে থাকি রে আল্লাহ, আমার সন্তানটা আমি কবরে চাই না, আমার সন্তানটারে কবরে দিও না। আর আমি যেই জমিনের মধ্যে থাকবো না, এই জমিনের মধ্যে আমার সন্তানটারে রাইখো না। জনম দুঃখিনী মা দোয়া করে আল্লাহ আমার সন্তান এই জমিনের মধ্যে রাইখো না, আমার সন্তানকে তুমি সবচাইতে তোমার নিরাপদ জায়গায় রাইখা দিও। আল্লাহু আকবার। এই সন্তানটা মায়ের দোয়াই কোথায় যায় ভালো করে শুনে নাও। আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম, কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে ভালো করে শুনে নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়, কথা ঠিক কিনা? বনে চলে বোম্বা দড়ি, সাউ চলে তার বুকে, এমনি মারে সংসারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? জনম দুঃখনি মায়া মন দোয়া করেছে রে ভাই, এই সন্তানটা কোন জায়গায় ভালো করে শুইনা নাও। সুলাইমান নবী এমন একজন নবী রে ভাই, যেই নবীর কথা আমার আল্লাহ যেই নবীর নাম কোরআনুল কারিমের ভিতর উল্লেখ করছে, যেই নবীর নাম দিয়ে বিসমিল্লাহর আয়াতটা পরিপূর্ণ হয়েছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই সুলাইমান নবী তার কওমের কিছু লোকজন নিয়ে আরে ভাই, সুলাইমান নবী একটা চাদরের উপরে উড়াল দিছে, আল্লাহ পাক এমন একটা ঘোড়া দিছিল, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনা দিয়া যাই। সুলাইমান নবী নদী পার হয় রে ভাই, নদীর উপর দিয়া যখন উড়াল দেয় রে বন্ধু, যাইতে যাইতে মাঝ নদীতে সুলাইমান নবী নিচের দিকে তাকায় দেখে পানির ভিতর থেকে বল্ল করতেছে, পানির ভিতর বুরবুরি এখান শব্দ উঠতেছে। সুলাইমান নবী কয় বাতাস এইবার তুমি বন্ধ কইরা দাও, আমি এখানে একটু দাঁড়াইতে চাই। এইবার বাতাস যখন বন্ধ হয়ে গেছে গো, সুলাইমান নবী মাঝ নদীতে দাঁড়াইছে। দলবলেরা ডাকে দিয়া কয় নবী গো, ও বাদশাহ আপনি কেন মাঝ নদীতে দাঁড়াইলেন, কারণটা কি? বলে কারণটা তোমরা জানতে চাওনি? বলে আমরা তো অবশ্যই জানতে চাই। সুলাইমান নবী ডাকে দিয়া কয় দেখো, এত বড় একটা
একটা নদী দেখা যায় রে, এই মাঝ নদীর ভিতরে এরকম ভাবে বুরবুরি শব্দ উঠতেছে, কারণটা কি? এইবার সুলাইমান নবী জিনদের রাজত্ব দান করছে আমার আল্লাহ। সুলাইমান নবী জিনদেরকে ডাকে দিয়া কয়, ও জিন, আমি জানতে চাই এই মাঝ নদীতে পানির ভিতরে এরকম কেন উঠতেছে, কারণটা কি? এইবার বলে, ও জিন জানোনি, আমার এইটা দেখে সামনে আগাইতে মন চাই না, পিছনেও যাইতে মন চাই না, এই তত্ত্ব আমি জানতে চাই, কারণটা কি? মাঝ নদীতে এরকম কেন শব্দ হয়? এইবার জিন কয়, নবী গো, আপনি যদি অনুমতি দেন তাইলে আমি পানির নিচে যায় দেখবো কি ঘটনা ঘইটা গেছে। এইবার জিন যখন ডুবু দিছে রে ভাই, জিন নিচে যাই এবার উপরে ওইটা কয়, নবী গো, ও নবী গো, এই মাঝ নদীর মাঝামাঝির নিচে একটা বড় গম্বুজ দেখা যায়। বলে, আমি এটা দেখতে চাই, আমার নিয়ে চলো। আল্লাহর হুকুম পাইয়া সুলাইমান নবী যখন মাঝ নদীতে ডুব দিছে রে, লম্বা একটা ঘটনা মুক্তাসারে বলতে চাই। এইবার যাইয়া দেখে সুন্দর একটা গম্বুজ দেখা যায়, বিশাল বড় একটা গম্বুজ দেখা যায় রে। এই গম্বুজের চারপাশ দিয়ে ঘুইরা ঘুইরা দেখে, এই গম্বুজের চারপাশ দিয়ে ঘুইরা ঘুইরা দেখে একটা দরজা পাওয়া যায় না, অথচ সামনে একটা জানালা দেখা যায়, পিছনে একটা জানালা দেখা যায়, কিন্তু কোনো দরজা নাই। সুলাইমান নবী ডাকে দিয়ে কয়, কারণটা কি? আমি এই গম্বুজের বিষয় জানতে চাই। এইবারে জিন শাহ সুলাইমান নবী আল্লাহর দরবারে দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্না আর কয়, আল্লাহ ও মালিক, আমি জানতে চাই এই গম্বুজের নিচে কি আছে, আমার জানতে বড় ইচ্ছা হয়। এইবার আমার আল্লাহ যখন গম্বুজটারে উঠায়া দেয় রে, সুলাইমান নবী তাকায়া দেখে গম্বুজের নিচে একটা মানুষ সেজদায় পইরা কান্দে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন একসাথে, আমরা কার ভিখারি? একসাথে, আমরা নবীর ভিখারি। বলেন, আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। আল্লাহু আকবার বল। আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মধ্যে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মধ্যে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা কার ভিখারি? আমরা নবীর ভিখারি। বলেন, আমরা কার ভিখারি? বন্ধুরা রে, এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কয়, আল্লাহ আমি এই ব্যক্তিটার সাথে কথা বলতে চাই। এইবার তিনি কি করলেন, দাঁড়ায় নবীরে সালাম দেয়। সুলাইমান নবী ডাকে দিয়া কয়, তুমি এইখানে কতদিন ধরে থাকো? ওই ব্যক্তিটা কয়, নবী গো, নবী এইখানে আমি কতদিন হয়ে গেছে, আমার বয়স কত এইখানে আমি বলতে পারবো না। বলে, এইখানে তুমি কেমনে আসলা? ওই মানুষটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, নবী গো, আমি এমন একটা জায়গায় আছি গো নবী, এই জায়গাটা আমার জন্য সবচাইতে নিরাপদ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে, এই নিরাপদ জায়গায় তুমি কেমনে থাকো গো? এই জায়গাটার মধ্যে তুমি খাবার কোথায় পাও? এই জায়গাটার মধ্যে তুমি কেমনে আসলা? বলে, নবী গো, এই জায়গাটা একমাত্র আমার মা
কারণে আইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী ডাক দিয়া কয় পাগলা রে, ও পাগলা, তুমি এইখানে কি খাবার খাও? বলে নবী গো, এইখানে আমার জন্য ঝিকিমিকি নদীর পানি। ও নবী গো, শুধু নদীর পানি না রে নবী, এইখানে আমার জন্য তাজা তাজা জান্নাতের খাবার পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আমার রাহমাতাল লিল আলামিন নবী বলেছে, আমার নবী বলেছে ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। ফাতিমা মায়ের খেদমত করছে, বাবার খেদমত করছে, এই জন্য ফাতিমা কি পুরস্কার পাইছে? আমার নবী বলেছে ফাতিমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে খাতুনে জান্নাত মা ফাতিমাকে আমার নবী বলেছে ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। এই কথাটা শুনিনা এইবার আম্মাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি ইসলামের জন্য আমার সম্পদ দান কইরা দিলাম গো নবী, আপনার প্রেমে পাগল হয়ে আমি জীবন যৌবন সইফা দিলাম। ও মায়ার নবী গো, অথচ আমি জান্নাতের মহিলাদের সরদারিনী হইতে পারলাম না। আমার মেয়ে খাতুনে জান্নাতে হইল, কারণটা কি? আমার নবী কই কারণ জানতে চাওনি? এ আমার মুরব্বি বাবারা, লম্বা একটা ঘটনা কেমনে বুঝাই রে ভাই? এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার রাহমাতাল লিল আলামিন নবীর মাথায় হাত বুলাইয়া দিতে যাইয়া এইবার দুইটা চোখের পানি দিয়া চোখ বেয়ে যখন পানি পড়তেছে, আমার নবীর গায়ের উপর একটা ফোঁটা গরম পানি পড়ে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, ও খাদিজা, চোখের পানি ফালাইলা কারণটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বুঝি সময় নাই, আমি বুঝি বাজবো না। ও মায়ার নবী গো, আমার এজন্য ভয় হয়, আমি যখন বিদায় হয়ে যাব গো নবী, কে আপনার মাথায় হাত বুলিয়ে দিবে? কে আপনাকে গোসলের পানি তুলে দিবে? কে আপনাকে শরীরে তেল মালিশ করে দিব? আরে ছোট্ট মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কই, মা গো, আমি কথা দিলাম রে মা, আমার বাবার মাথায় আমি নিজে ফাতিমা হাত বুলাইয়া দেব, আমার বাবার গোসলের পানি তুইলা দেব, আমার বাবার শরীরে আমি তেল মালিশ করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কেমন দামি রে ভাই? ছোট্ট একটা মেয়ে, বয়স যখন চলে কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কিতাবের নাম হচ্ছে মাদারে জান নবুয়াত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও। খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে তখন 8 বছর। এই 8 বছর বয়সে আমার নবীর সামনে রাহমাতাল লিল আলামিন নবীর সামনে জিবরাইল আইব। আরে জিবরাইল গেটের সামনে দাঁড়ায়া সালাম দেয়। আমার নবী ডাকে দিয়া কয়, ফাতিমা রে, ও ফাতিমা, যাইয়া দেখো গেটের সামনে কে দাঁড়াইছে। খাতুনে জান্নাত মা ফাতিমা যাইয়া দেখে জিবরাইল আমিন দাঁড়াইছে। 8 বছরের মেয়ে ডাক দিয়া কয়, ওয়ালাইকুম আসসালাম চাচা জিবরাইল, ও চাচা জিবরাইল, আপনি বাড়ির ভিতরে আসতে পারেন। এইবারে জিবরাইল আমিন খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কর্কশ ভাষায় কথা কয় রে ভাই। মাদারে জান নবুয়ত কিতাবের ভিতর উল্লেখ করা হয়, খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, চাচা জিবরাইল, আমি আপনাকে চাচা বইলা ডাকেছি বিদায়, আপনি আমার সাথে কর্কশ ভাষায় কথা বললেন না। জিবরাইল কয়, ফাতিমা কেন বলছি জানো নি? তোমার বাবা দুনিয়াতে আসার আগে আরো অনেক নবী রাসূল আইছে, সবার কাছে আমি ওহী নিয়ে আইছি গো, সব নবীর পরে আইছে তোমার নবী। কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার
বুকু ভরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে নবীর দরবারে যায়, কান্দে আরে কয়, আব্বা গো, ও বাবা, তোমার কদমে বিচার দিলাম রে বাবা, আমি বিচারে চাই। আমার নবী ডাকে দিয়ে কয়, ফাতিমা তুমি কেন কান্দো? ফাতিমা কান্দে আরে কয়, আব্বা ও বাবা, আমি বিচারে চাই। আমার নবী ডাকে দিয়ে কয়, ফাতিমা রে, ও ফাতিমা, তোমার চোখে পানি দেখলে আমি নবী সইতে পারি না। ও ফাতিমা, তুমি চোখের পানি ফেলাইও না, কারণটা কি হয়েছে, তুমি কেন কান্দো? ফাতিমা কয়, আব্বা জান, জীবনে কোনোদিন তুমি আমারে একটা ধমক দিয়া কথা বলো নাই, কোনোদিন আমারে কষ্ট দাও নাই। ও বাবা গো, আজকে চাচা জিবরাইল আমারে ধমক দিয়া কর্কশ ভাষায় কথা বলেছে, আপনার কাছে বিচারে চাই। আমার নবী একটা মুস্কি হাসি দিছে রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, সামনের দুইটা দাঁতের নাম আরবিতে বলা হয় সানায়া। আমার নবীর দুইটা সানায়া দাঁত বাইরে হয়ে যায়। আমার রহমাতাল লিল আলামিন নবী জিবরাইলের সামনে দাঁড়ায় কয়, ও ভাই জিবরাইল, তুমি আমার খাতুনের জন্য তোমরা ফাতিমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছো, কারণটা কি? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কেন কথা বলছি জানেননি? আমার নবী কয়, কেন কথা বলছো আমি নবী জানতে চাই। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি দুনিয়াতে আসার আগে আরো অনেকগুলো নবী রাসূল আইছে, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী আইছে গো নবী, সবার কাছে তো আমি ওহী নিয়ে আইছি। ও মায়ার নবী গো, আপনি তো সবার পরে আইছেন। বলে, তাই কি হয়েছে, কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফাতিমা আমারে বড় আপা না বইলা, ফাতিমা আমারে চাচা বইলা না বইলা, আমারে ছোট চাচা বইলা সম্বোধন করছে, চাচা বইলা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো আপনার আসার আগে যতগুলো নবী আইছে সবার কাছে আইছি। আমার নবীর আগে দিয়া কয়, জিবরাইল, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও, কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়ত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার আগে যতগুলো নবী আইছে রে জিবরাইল, সব নবীদের কাছে তুমি আইছো, এইবার আমি আইছি সবার পরে। আমার নবী যা সেটাই সত্য। আমার নবী বলছে, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, সহিহাদিস রিবাসিত হাদিস, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবী বলেন, আমি হইলাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দিয়া কয়, জিবরাইল রে, আমি আইছি সব নবীর পরে গো, এই জন্য তুমি মনে করছো তোমার বয়স বেশি। ও জিবরাইল, আমি নবী জানতে চাই তোমার বয়স কত? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বয়স কত হয়েছে আমি নিজেও জানি না। আমার নবী কয়, জিবরাইল রে, ও জিবরাইল, তোমার বয়স কত হয়েছে আমি নবী জানতে চাই। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বয়স কত হয়েছে এইটা আমি জানি না। আমার নবী কয়, দুনিয়াতে আইসা তুমি কি পাইছো? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই দুনিয়াতে আমি জিবরাইল, আমি আইসা আকাশের দিকে তাকাইলাম, আমি আকাশের দিকে তাকাইয়া এমন একটা তারকা দেখতে পাইলাম। ও মায়ার নবী গো, ওই তারকাটা উঠতে লাগতো 70 বছর, ডুবতে লাগতো 70 বছর। এমন একটা তারকা আমি জিবরাইল একবার নয়, দুইবার নয়, ৭২,০০০ বার দেখছি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দিয়া কয়, জিবরাইল রে,
ও জিবরাইল, তুমি সেই তারকাটা ৭২,০০০ বার দেখছো, ওই তারকাটা এখন একটু আমি নবীরে দেখাও। জিবরাইল দুইটা চোখের পানি ছাইড়া দিয়ে কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী সেই দিলাই দুনিয়াতে আমার নবীর আগে। কি ভাই আপনাদের কষ্ট হতেছে? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? আর একটু চলবো নাকি শেষ করে দেবো ভাই? 11টা তো পার হয়ে গেছে, কি আর একটু চলবো? যদি এটা শুনতে চান এরপরেই কিন্তু, এর ভিতরেই কিন্তু আপনারা পাবেন খাতুনে জান্নাত মা ফাতিমা মেয়ে হয়ে বাপ মায়ের খেদমত করছে, আর আমরা পুরুষ হয়ে বাপ মার খেদমত করি না, এরকম সন্তান আছে না নাই? কথা বলেন। আমার কথাগুলো ভাই একটু তিতা হলেও এটাই বাস্তব। অনেকে বলে হুজুর আপনি শুধু মহিলাদের দোষ দেন। আমি বলি মহিলাদের কেন দোষ দেই, কারণটা কি তোমরা একটু তথ্য নিয়ে দেখো। এখন ঘরে ঘরে আছে টিভি, আছে না নাই? কথা কন, আমার সাথে একটু কথা বলতে ভাই। দেখবেন অনেক সন্তান আছে এই বইয়ের প্রেমে পাগল হয়া নিজের বাপ মার মনে কষ্ট দেয় না, বইয়ের প্রেমে পাগল হয়া বাপ মার মনে কষ্ট দেয়, এরকম সন্তান আছে না নাই? আমি কিন্তু ভাই খুবই অসুস্থ, একদম ঠান্ডা জ্বরের ভিতরে, আপনারা ভয়েস শুনে হয়তো বুঝতে পারতেছেন, কিন্তু আমি কোনো মাহফিলে অসুস্থতার কথা এই জন্যই বলি না, কারণ মাহফিলে অসুস্থতার কথা বলে কোনো লাভ নাই। ডেকে যদি স্বর্গে যায় সেখানেও বাড়াবার নেই। কথা কন ঠিক কিনা? আমি যত অসুস্থ হই, এখন আমি অসুস্থর কথা বললে জনগণকে বলি এটা সব হুজুরি কয়। কি কথা কন ঠিক কিনা? তা আমি ওইগুলো বলার টাইম নেই। আমি যদি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কথা বলতে পারি আপনারা শুনতে পারবেন? সবাই তো রাজি? আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। এই যে বর্তমান সময়ে কিছু সন্তান আছে বাপ মার মনে কষ্ট দেবে, রাগ করেন না, আমার কথাগুলো যদিও তিতা, এটাই বাস্তব। বাপ মা ঘরে অসুস্থ পড়ে থাকে, নিজের বাপ মায়ের সেবা যত্ন করতে পারে না। ছোট ভাইটে ফোন দেয় যে বড় ভাই তুমি কোথায়? কয় আমি রাজশাহী। কয় মা তো অসুস্থ। কয় যা গ্রামে একটা ডাক্তার আছে, ওই ডাক্তার দেখায়, নাপা ট্যাবলেট খাওয়াতে ঠিক হয়ে যাবে। কথা বল না কে? আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দেয়, হ্যালো, কে ফোন দিছে? শালি কে ফোন দিছে? মুরব্বী তো ভালো বোঝে, আমার যুবক বাইরে কই? হ্যাঁ হ্যাঁ, যুবকরা ঘুমাইছে। হ্যাঁ ভালো করে শোনেন, ফোন দিছে কে? শালি ফোন দিয়ে কয়, হ্যালো দুলা ভাই। কি? আম্মা অসুস্থ। কয় আম্মা অসুস্থ? কিসের নাটোর, কিসের রাজশাহী? সরাসরি নিয়ে যা ঢাকা, সবচাইতে ভালো ক্লিনিকে নিবি, যত টাকা লাগে আমি আছি। আমার ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুস্থ হয়, ও নাপা ট্যাবলেট খোঁজে, আর শ্বশুর শাশুড়ির জন্য প্রাইভেট ক্লিনিক খোঁজে। এরকম অজাত কুজাত সন্তান আছে না নাই? কথা বল নাকি আছে না নাই? যে সন্তান নিজের বাপ মায়ের খেদমত করতে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল, আপনি তথ্য নিয়ে দেখেন, আমার কথাটা বাস্তব। ওই সন্তানের ভিতর বেজাল আছে। জোরে কোন কি আছে? জোরে কোন কি আছে? আগে ফোন দিছে কে? ভাই। হ্যাঁ, আগে ফোন দিছে, এখন ফোন দিছে শালি। এই জন্য আর মাথা ঠিক নাই। কথা কোন ঠিক কিনা? কারণ শালি ফোন দিছে, এইটার ভিতর বেজাল। এই দুলাভাই যখন বাড়িতে যায়, শালি দুলাভাইয়ের মাথা টিপে দেয়, আর আদর করে করে কানের কাছে মুখটা লাগায় এরকম গান গায়, রঙিন জুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালি রে না দেখলে দুলাভাই হয়া যায় অস্থির। নাউজুবিল্লাহ। আছে না নাই? কথা বল না কে? আমরা বাপ মায়ের খেদমত করব, আত্মা বলে আমরাও গান গাবো, যেই গানটা শুনবে আমার আল্লাহ এবং রাসূল খুশি হবে। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ো, রোজা করো, নামাজ পড়ো, রোজা করো, করো রে জিকির, ইমাম রে না দেখলে মুসল্লি হয়া যায় অস্থির। কথা কোন ঠিক কিনা? নামাজের দাম আছে না নাই? এখন দেখবেন মসজিদ হয় পাকা, মুসল্লি হয় কাঁচা। কথা কোন না কে?
আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। কথা বল। আর এখন ঘরে ঘরে মসজিদ তৈরি হয়ে গেছে, কিন্তু মুসল্লি নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি, আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কুরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। কোন কোন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, কোন কোন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কুরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। কোন কোন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, কোন কোন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? ও দরদি পাই রাখবে না মায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ বাড়ছে না কমছে? কথা বল না কে? হুজুর বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? ঠিক আছে, বোঝেন নাই? বুঝতেছেন কিনা? আমার কথা হলো, যার ভিতরে অন্যায় আছে তুলে ধরতে হবে। কথা কোন ঠিক কিনা? যেটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এই বাপ মা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, আর ও বদমাইশ ঢাকা থেকে দেখতে আসে না। যেই দিন বাপ মা কথা কইতে পারে না, মানে আল্লাহ রিজিক বন্ধ করে দিছে। রিজিকের মালিক কে? জোরে কোন? আল্লাহ দিছে রিজিক বন্ধ করে। এইবার গ্রামের মাতবার ফোন দিছে, এই তুমি কোথায়, তুমি কই? তো বলতেছে আমি তো ঢাকা অফিসে। বলে তোর বাবা তো অসুস্থ, তাড়াতাড়ি আয়, আর মনে হয় বাঁচবে না। বদমাইশ কয় কি? কয় আব্বা যদি মরেই যায় আবার মানুষে কি কব নে। এবার অফিস থেকে ছুটি নিয়ে আপেল, কমলা, মালটা, আঙ্গুর, ফল টল নিয়ে এবার বাড়িতে জুসের বোতল নিয়ে এসে কয় আব্বা। রবুল ভাই, হ্যাঁ আচ্ছা। সন্তান বলতেছে আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই দোয়া করবো। সন্তান বাড়িতে ফল নিয়ে এসে করতেছে আব্বা আব্বা তোমার জন্য আমি ফল নিয়ে এসেছি, খাও। আব্বা খালি চায়া চায়া দেখে আর মনে মনে কয় যে তকিনগরে আমি আন্তর্জাতিক সিটের জন্ম দিয়া গেলাম। আছে না নাই? আয় কথা কন না কে? যেটা কথা কব না ওটার ভিতর ভেজাল আছে। বাপ মা যখন খাইতে পারে না বদমাইশ, তখন ফল এনে কয় আব্বা খাও। এবার কয় কি, এই শোনো আব্বা তো খাইতে পারবে না, চামিচি করে তুলে তুলে আব্বার মুখে ঢুকাই দাও। হাই রে ভালোবাসা, তোর চাপাই চাপাই বাইরে না দরকার। কথা বল না গিয়া? ও চামিচ দেয়া বউরে কয় কি চামিচ দিয়ে ঢুকা দাও। এবার বাপের মুখে যখন চামিচ দেয়া ফলের রস তুলে দেয়, এদিক দিয়ে দেয়, এদিক দিয়ে গইরা পড়ে। কথা বল না গিয়া? আর বাপটা এরকম ভাবে চায়া থাকে, একবার ডাইনে চাই একবার বামে চাই, কথা তো কইতে পারে না। মনে মনে কয় যে আজকে যদি আমার হাতটা ভালো থাকতো, পায়ের জুতা দিয়ে তোরে বাইরে দেয়। বাপ মনে মনে কয় যে যখন আমি খাইতে পারছি তখন এই বদমাইশ আমার কিছু দেয় নাই, আর আজকে আমার রিজিক আল্লাহ বন্ধ করে দিছে, ও আপেল কমলা আমার সামনে দিয়ে ঘুরায়। কথা বল না কে? তাহলে আপনারা বলেন বাপ মা বাচ্চা থাকতে খাওয়াবো নাকি মরার সময় খাওয়াবো? কথা বল। যখন বাপ মা খাইতে পারে তখন আত্মা বলে খাওয়াবো। কথা বল ঠিক কিনা? ভাই আপনার মনে রাগ করতেছেন? হ্যাঁ আসলে কি না পাম দিতেছেন আমার? আমি এক জায়গায় ওয়াজ করছি তো, আমার ওয়াজ মোটামুটি পছন্দ করছে, বুঝছেন। এক মুরব্বী কয় কি, কয় হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে, খালি দুইটা জায়গায় ভুল গেছে। কইলাম কোনে কোনে ভুল গেছে? মুরব্বী কয় কি, কয় হুজুর
দুইটা জায়গায় ভুল গেছে। আমি নেশা সম্পর্কে কথা বলছি, আল্লাহ রসুল বলছেন মুদমিনুল খামার, নেশা সম্পর্কে। যদি কোনো ব্যক্তি নেশা করে মারা যায়, নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যায়, তাহলে তার কালেমা নসিব হবে না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে মানুষকে 4 পাওয়া জানোয়ারের চাইতে খারাপ বলছে। কেন বলছে? আমি এই বিড়ি সম্পর্কে বলছি। এখন ওই মুরব্বি কয় কি, কয় হুজুর আপনি কি বিড়ি খান? কইলাম না। কয় তাহলে আপনি এই সম্পর্কে কোনো জ্ঞান নাই। কইলাম তাহলে একটু জ্ঞান দেন। মুরব্বি কয় কি, কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। কন তাহলে ওয়াজ করমু কোনে? এরকম বিড়ি ঘর আছে না নাই? নেশা ঘর আছে না নাই? এই যুবক পোলাপান নিজের বাপরে বাপ কইতে পারে না, রাত 12টার সময় দোকানে যা কয় চাচা বাবা আসেনি। আছে না নাই? আই যুবক আওয়াজ দাও, নেশা চলবে না, বন্ধ হবে। একসাথে বলো, চলবে না, বন্ধ হবে। নেশা ঘরে ঘরে, যেই ঘরের ভিতর নেশা ঢুকছে, যেই সন্তান নেশা করে, ওই পুরো ফ্যামিলিটা ধ্বংস হয়েছে। কথা কোন ঠিক কি না? এলাকার যুবকদের আওয়াজ পায় মনে ভালো লাগতেছে, কারণ এরা, আমার মন বলে এরা কোরআনের সৈনিক। এরা শুধু নবীর প্রেমিক নয়, এরা খাঁটি সৈনিক। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমার এই যুবক ভাই ভাইদেরকে কবুল করুক, সবাই করে আমিন। যুবক ভালো, পুরা সমাজ ভালো। আমি মুরব্বীদের চাইতে আমি যুবকদেরকে বেশি ভালোবাসি। আর আমার ওয়াজে যুবকরাই বেশি সমর্থন দিছে, আমার ওয়াজে যুবকরা বেশি ভালোবাসা দিছে। আমি যে ভাইরাল একমাত্র আমার যুবক ভাইদের কারণে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। হ্যাঁ, বেশি আওয়াজ দিতে হবে না, আগে শুনি নাকি কোন? এবার আমি বলছি, এক জাতের মুসল্লি আছে, কমু নাকি? মসজিদের বাথরুমে গেছি, মসজিদের বাথরুমে যা দেখি, বাথরুমে বিড়ির মোতা পড়ে রয়েছে। কনছে এটা কি হুজুর খাইছে? হ্যাঁ, নাকি বাড়ির মহিলারা বাড়ি থেকে ঝাড়ু দিয়ে গুছায় যা হুনে ফালাইছে? এটা ফালাইছে কেনা? বিড়ি খোর। এ হুজুর হই কার যে হই, কথা কোন ঠিক কিনা? কোন খোর? জোরে কোন? আরে টানে কি বাবা, হে বিড়ি টানার ভিতর মডেল কি? বিড়ি টানে টানে লাস্টের টান সুখ টান। কি টান মানে? ও সব ছাড়তে পারবে, লাস্টের টান না দিয়ে বিড়ি ফালাইব না। হে মোতায় আগুন ধরে যায়, ও মনে করে আর একটা টান দেওয়াই যাইব। কি কন, আছে না নাই? আমার কথা হলো, একটা কুত্তার দিকে ছায়া দেখো। এটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বাজায়া চলে। আর কিছু বিড়িখোররা আছে, আদব চেনে না, ওরা বাথরুমে বসে বসে বিড়ি টানে। কথা বল না কে? আছে না নাই? না রাগ করতেছেন? একজন খাইতেই পারে, আবার আজকে ওয়াজ শোনার পর তো সে ভালোও হতে পারে। এই যে আমার শাহিন ভাই, আগে নামাজ পড়ে নাই, মসজিদেও যায় নাই, এখন মোটামুটি আল্লাহর রহমতে দাড়িও রাখছে, মাথায় টুপিও আছে। কথা কোন ঠিক কিনা? ভালো লাগে না? ভালো লাগে না? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। এরকম শুধুমাত্র নাটোর জেলা না, সারা বাংলাদেশ না, বাহিরেও আল্লাহর রহমতে আলোচনা শোনার পরেও অনেকে হিদায়াত এসে গেছে। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আরেকটু জোরে করে আমিন। তাহলে একটা, ওই যে আমি বলছি, আল্লাহ উত্তম সূরা দিয়ে মানুষ বানাইছে, সব হুজুররাই ওয়াজ করে, সূরা 3 এর তাফসীর। আর আমিও তো কোরআন থেকে বলি, আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, 4 পাওয়া জানোয়ারের চাইতে খারাপ। কারণ কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আর তুমি মানুষ খাওয়ার সময় খাও আর হাগার সময়ও খাও। কথা বল না গে? আপনারা সত্য কথা বলবেন জীবনে। মুরব্বী খালি ঠিক করেন না, ডাবল ঠিক। আমরা ছোটবেলায় দেখছি, এখন তো ঘরে ঘরে পাকা পাকা বাথরুম, তাই না? ত্রুম বাথরুম আছে না নাই? আগে তার এগুলো ছিল না। আগে একটা বাঁশের উপর বসে বসে পায়খানা করা লাগছে। তুমিও মরতে ছোট মানুষ না বড় মানুষ তার নাই ঠিক, এই মুরব্বীরা জানে। আর পোলাপান পায়খানা করতো বাড়ির উঠানে। কথা কন না কে? তাও এক জায়গায় একটু পায়খানা করে আর এক জায়গায় করছে, পিছনে কুত্তা এসে চাইটে চাইটে খাইছে। আর কুত্তা যে খাইছে তাও সাদে সাদে খাইছে। কথা বল না কে? এখন কি কোনো কুত্তা গু খায়? রাস্তা দিয়ে পায়খানা করা থাকলে কুত্তা গু খায়? একটা কুত্তাও গু খাবে না। সারা বিশ্বের কুত্তা আন্দোলন করলো, মিটিং করলো, বৈঠক দিয়ে ওরা মিছিল করলো, আমরা আর গু খাবো না। মানুষ খাওয়া ধরছে, ওদের গু ওরা খায়, আমরা আর খাবো না, ওরাই খাই।
কুত্তারা সব মিটিং দিয়ে কইলো যে আমরা খাবো না, কারণ সমাজের ভিতরে এখন সুদখোর ঢুকে গেছে। এই সুদখোর আছে নাই? জোরে কোন আছে নাই? ওরাই খাইগা না, রাগ করতেছে না আবার? হ্যাঁ, আবার মা বোনেরা আবার রাগ করতেছে না তো? আমার মা বোনদের সম্পর্কে একটু বইলে যাই, কুকুরের ভিতর 10টা গুণ আছে, যদি ওই 10টা গুণ কোনো মানুষের ভিতর থাকে, সে মানুষটা মানুষ থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন মা বোনেরা কি আমলে আছে? নামাজ পড়ে। আগেকার মহিলারা পেটে বাচ্চা নেয়া 3 মাস 4 মাস হয়ে গেছে, তাও ডেকিতে বারাবান্ধে চালবাই করছে। কথা বল না কে? আর এখনকার লাখ সাহেবের বিটিরা আইছে, আমার লাখ সাহেবের বিটি ডাক্তার কইছে নড়া যাবে না। আম্মা আম্মা আপনি রান্না করেন, আমারে ডাক্তার নিষেধ করছে। আছে না নাই? একটা কুত্তর দিকে চা দেখো মা, রাগ করো না। তুমি তো বছরে কটা করে বাচ্চা দেয় ময়রা? একটাই নেটু না, কোনোটা জোড়া দেয়, জমুক বাচ্চা হলে 2টা নাকি কন, তাছাড়া তো একটাই দেয়। একটা কুত্তর দিকে চা দেখো, বছরে 7-8টা বাচ্চা দেয়। কত কন গে? একটা কুত্তা বছরে 7-8টা বাচ্চা দেয়, ওর সিজার করা লাগে না, আর তোমার একটা বাচ্চা দিতে শিং কাটা লাগে। কথা গো, ছোটবেলায় দেখছি বাড়ি বাড়ি শিং কাটে চুরি হইতে, এখন তো আর শিং কাটা নাই খেত। আর সব চোররা কয় কি, কয় ওরা আন্দোলন করে, কয় কি, কয় মহিলারা শিং কাটা ধরছে, ওরাই কাটুক, আমরা আর কাটবো না। আমার কথা কি কষ্ট হইতেছেন? আপনাদের এই মসজিদের হুজুর, আপনাদের যে মসজিদ হুজুর কই, মসজিদের যে হুজুর, এই হুজুরের বউ জীবনে 1 গ্লাস পানি পড়ার লাগে কারোর কাছে আইছে? জোরে কন। আর আপনাদের বউরা যায় কি যায় না? কথা কন। যায়। ডাক্তারের বইয়ের সিজার করা লাগে না, হুজুরের বইয়ের পানি পড়া লাগে না, আমার তোমার বইয়ের জন্য সিজার করা লাগে, পানি পড়া লাগে, কারণ আছে না নাই? কথা কন না কে? আছে না নাই? মা রাগ করিস না, ভালোর জন্য বইলে দিলাম। আমি বলে দিচ্ছি, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় আমার আল্লাহ সেইখানে রহমত বর্ষণ করে। ও মা রাগ করিস না, আজকের থেকে নিয়ত কর, বাড়িতে যা কোরআন তেলাওয়াত করবি, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, স্বামীর খেদমত করবি, শ্বশুর শাশুড়ির ওযুর পানি দিবি, তাদের খেদমত করবি, ঘরের কাজ করবি, ঘরের যাবতীয় কাজ করবি, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবি, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদবি। আমি বলে দিলাম তোমার সিজার করা লাগবে না। কথা কও না কে? আর তুমি তো এটা করবে না, তুমি সারাদিন রিমোটটা হাতে নিয়ে খালি দেখবো সিরিয়াল, এক ওয়াক্ত নামাজ নাই, সিরিয়াল দেখে দেখে সময় নষ্ট করে। ওই যে কালা জাহাঙ্গীর, ন্যাংরা মাসুদ, টেরা মাসুদ দেখে দেখে সময় নষ্ট করে। প্যাডে থেকে যেটা হয় ওটাও ন্যাংরা মাসুদি হয়। আর আমার কাছে ফোন দিয়ে কান্দে, আমার ছেলে আমারে মারে, হুজুর আমারে দেখে না, আমারে ভাত দেয় না। আমি কই আরো মারবো। কথা বল না কেন? ধর্মীয় জ্ঞান তুমি রাখো নাই, তোমার সন্তানকে দাও নাই। কথা বল ঠিক কিনা? আপনারা মনে রাগ করতেছেন ভাই? গলা যে নষ্ট, তাছাড়া তামা তামা করে হেলাইতে কি মুরবি কাঁদতেছেন নাকি? আবার আসেন, এনেছেন, আপনি পিছনে গেছেন, আসেন আসেন আসেন। কি ভাই কষ্ট দিছে? এই যুবক ভাইরা চলবো নি? কি শাইন ভাই চলবই? ফজর মতো চলবি। ওরে আল্লাহ, দেখছেন নি? যাইও না আজকে বাড়িতে, দেখো নে বউরা কি কয়, আর কোনো হুজুর পানো এইতে নিয়ে আইছে।
ভেজাল আছে আজকে। আমার চিন্তা নাই ভাই, আমার চিন্তা নাই, আমি ওয়াজ করে পারি। জ্বালা বোঝেন কে আপনারা? আনছেন কে টিয়া দিয়া? কি মুরব্বী চলবনি? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। আচ্ছা, এই কথাগুলো সমাজে দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? তাহলে আমার কথা হলো, মা বোনেরা যদি হিদায়েতে আসে, তারা যদি পর্দায় থাকে, যদি স্বামীর খেদমত করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, শান্তি দিবে কে? ওই শ্বশুর শাশুড়িকে যখন অজুর পানি দিবা, ওই শ্বশুর শাশুড়ি অজুর পানিটা নিয়ে অজু কইরা এইবার যাই নামাজের মুসাল্লায় নামাজটাও কইরা আল্লাহর কাছে দুইটা হাত তুলে কানবে আর বলবে, আল্লাহ আমার বেটার বইয়ের যেন কোনো কষ্ট না হয়, আল্লাহ আমার বেটার বইয়ের তুমি কবুল করো। কথা কোন ঠিক কিনা? আর তুমি যেই ব্যবহার করো বেটার বইয়ের জন্য দোয়া, খালি কয় আল্লাহ জইলে পুরে মরলাম। কথা কোন না কে? এজন্য আল্লাহ তোরে দিছে এই যে ইনজেকশনটা দিয়ে সিজার করে, এই ব্যথা কিন্তু সারে না। আপনারা মনে করছেন মেয়েরা প্রকাশ করে না, তাই ভাই অনেক কষ্টের ব্যাপার। আবার ওইখানে যে সিজার করে বাচ্চা হয়, এই বাচ্চার আজান নাই, একামত নাই। কথা কোন না কে? বাড়িতে একটা বাচ্চা হইলে মসজিদের ইমাম সাহেবকে ডাইকে নিয়ে ডান কানে আসান, বাম কানে ইকামত। কথা কোন ঠিক কিনা? এইটা দেওয়া হয় না। আমরা দুনিয়াতে আসছি, ডান কানে আসান, বাম কানে ইকামত দেওয়া হয়েছে, নামাজও হয় নাই, নামাজ আছে বাকি। কথা কোন ঠিক কিনা? এমন একটা নামাজ হবে যেই নামাজের সময় আজান হবে না, ইকামত হবে না, ওই নামাজে শুধু নামাজ পড়া তোমাকে আমাকে মাটি দিবে, তার মানে আজান ইকামত জন্মের সময় হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমাদের কথাগুলো যদিও তিতা, এটাই বাস্তব। তারপরেও অনেকে আমার বিরোধিতা করবে, সবাই যে আমার পক্ষে থাকবে তা কিন্তু না। আমার নবী ওয়াজ করছে, ওয়াজ করে নবী মার থেকে বাড়ায়, আবু জাহেল কয় কি, কয় ওয়াজ করলো কিরা, কয় মোহাম্মদ, কয় ও না পাগল। নাউজুবিল্লাহ। কয় আছে না নাই? আবু জাহেল মার্কা লোক আছে না নাই? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমারে তোমারে সারা, এই মোল্লাদেরকে সারা জানাজা হয়? যেরকম হইব। যেই সন্তান তৈরি করছো অফিসার হতে পারে, ওসিডিসি হতে পারে, মাগার জানাজা করার ক্ষমতা জোরে কোন? বদমাইশ কোটি টাকার মালিক, অথচ বাপের জানাজায় 1 নাম্বার সিটার দাঁড়ায় ওর আপন সন্তান। দেখবেন বাপের জানাজা যা দাঁড়াইছে, কিছুই জানে না, কিছুই পড়ে না, তার মানে নিজের বাপের জানাজায় নিজে 2 নাম্বারই করলো। কথা কোন ঠিক কিনা? আন্তর্জাতিক সিটার। কথা কোন ঠিক কিনা? বাপ মরে গেছে 3 দিন তো মোটামুটি ভালোই নামাজ পড়ে, তারপরে হয়তো পড়ে না, 3 দিন মসজিদে যান নামাজ পড়ে। হাই রে মডেল কি! আর তুমি যে মডেল করবে এটা আল্লাহ ভালো করেই জানে। এই জন্য আল্লাহ সূরা মাউনের ভিতর বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক থাকবে, লোক দেখানো নামাজ পড়বে, লোক দেখানো ইবাদত করবে। কথা কোন ঠিক কিনা? যা নামাজে দাঁড়াইছে এই যে দিকে, সূরা পড়তেছে। কি পড়তেছে? জোরে কোন? ইমাম সাহেব প্রথম ওই অফিসার মানুষ, কথা কওয়ার সাহস পায় না, 2য় দিনও কথা কওয়ার সাহস পায় না, 3য় দিন ইমাম সাহেব সাহস করে কয় কি, ভাই এটা কথা বলবে চাই। কয় কি? আমরাও তো নামাজ পড়ি, কিন্তু আমাদের তো এত কষ্ট হয় না, আপনি নামাজ পড়েন মনে হয় খুব কষ্ট হয়। কি পড়েন ভাই? কয় কই? আপনি যে নামাজের ভিতরে এইরকম করে পড়েন, কি পড়েন? আমি কিছুই জানি না। কয় তাহলে উবা করেন কে? কয় খালি মুখ নড়াই। এরকম সিটার আছে না নাই? কথা কোন না কে? এই জন্মের সময় ও সূরা ইখলাস আর সূরা ফালাক দিয়ে নামাজ শুরু করছে, মরার আগের দিন মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, ওই 2টা সূরা এখনই রয়েছে, একটু আর বাড়াই নাই। এরকম মুসল্লি আছে না নাই? রাগ করতেছেন নাকি ভাই? শেখার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? জানতে হবে, মানতেও হবে, এটার নামই ইসলাম।
সুলাইমানের কথাটা কোথাও কোথাও বন্ধ রাখতে কেন? ও হ্যাঁ, আর একটা কথা, এই নিকা প্রথাটা কার আমলে আইলো, এই কথাটা আপনার ভাঙ্গি যদি জনগণ শুনুন। কি আপনারা কি কষ্টে আছেন? এটা ডাইনে পাবে যদি কথা না বলি, এই গভীর রাতের লোক ধরে রাখা কঠিন। শুধু মুরব্বীদের ওয়াজ দিমু, যুবকদের ওয়াজ দিমু না সেটা না, আবার শুধু যুবকদের দিমু, মহিলাদেরকে দিমু এটা না, সবাইকেই দিতে হবে। কথা কোন ঠিক কিনা? নাকি রাগ করতেছেন আপনারা? আমি চতুর্দিক দিয়ে ঘোরায় একটু কথা বলি, সবাইকে নিয়ে আর আমি কথা বলি, কারণ দোষ ত্রুটি সবার ভিতরে আছে। আমি কি হুজুর ঘরে ছাড় দিছি? হুজুর ঘরেও পক্ষ বিপক্ষে কথা বলছি। কথা কোন ঠিক কিনা? সবারই পক্ষ বিপক্ষ আসবেই। কথা কোন ঠিক কিনা? তো চলবে নি আর একটু? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না, ভালো করে শুই না। আমার নবী ডাকে দিয়া কয়ে জিবরাইল রে, ও জিবরাইল ওই তারকাটা আমি নবীরে দেখাও। জিবরাইল কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ও মায়ার নবীজি, ওই তারকায় আপনি নবী সেই দিনে এই দুনিয়াতে আগমন করেছেন গো নবী। ওই দিন থেকে ওই